আগে বলি যেটা তুমি পরে আছো ভীষণ প্রিটি। তোমার কাছে এক্স্যাক্টলি যখন মুড দারুণ থাকে তখন এক্স্যাক্টলি কিরকম ধরনের গয়না পরতে ভীষণ ভালোবাসো? আমি নিজে যদি বলো, যদি আমার বাঙালিয়ানা সাবেকি গয়না খুব পছন্দ, যেটা আমি বারবার বলছি। আর যদি ডেলি ওয়্যার বলো, আই লাভ ব্যাঙ্গল স্ট্যাকিং, যেটা আমি সবসময় করে থাকি। এবং হিউজ কালেকশন থেকে যেটা আমি আজকে পরে আছি, দিস ইজ ওয়ান অফ মাই ফেভারিটস অ্যান্ড দেয়ার আর মেনি মোর। সো ভাইব্রেন্সি এবং বাঙালিয়ানা দুটো দিয়ে যেটা হয় মিনিমালিস্টিক সাজ বেশি পছন্দ নাকি একটু ওই টিপিক্যাল ফিল্মি স্টাইল অর সামথিং লাইক দ্যাট? দেখো, যেহেতু আমাদের প্রফেশনটা এমন যে আমাদের হয়তো আজকে ইভেন্টের জন্য সাজতে হচ্ছে, বা কালকে একটা ছবি করলাম ওখানে একদমই সাজতে হয় না। সো উই লাকিলি অর ফর্চুনেটলি অর আনফর্চুনেটলি বলো, যে উই গেট টু এক্সপ্লোর লাইক লট অফ স্পেসেস রিগার্ডিং লুকস। আর যদি তুমি বলো মিমি কি পছন্দ করে, তো আই অলওয়েজ, যদি বাড়িতে থাকে, সিম্পল মাই পাজামাস আর মাই ফেভারিট অ্যাকচুয়ালি। অ্যান্ড যদি বাইরে ডেলি wear is my maybe linen set during summers and cords during winters, my basic favorites. তাহলে পয়লা বৈশাখে ইউজ কালেকশন তুমি পড়তে চাইবে? আর চাইবে মানে হিউজ ইজ আ ভেরি বিউটিফুল কালেকশন। অ্যান্ড আমি যেটা আগেও স্টেজে বললাম যে আই এম ওয়ান অফ দ্য, আই গেস ওয়ান অফ দ্য প্রিভিলেজড পার্সন হিয়ার টু গেট টু সি the first collection which is made and through the process how it is made. So and I always get to choose my favorite pieces. So yes. तनिष्क के साथ में आपका कैसा रिलेशन, आप क्या बोलेंगे? इतने टाइम से है तनिष्क से, इतने टाइम से जुड़े हुए हैं, आप क्या बोलेंगे उसको लेके? ये मैं हमेशा ही बोलती हूँ कि ये अभी घर जैसा बन चुका है। और रिश्ता बहुत पुराना है, रिश्ता बहुत गहरा है, रिश्ता बहुत दिनों का है। So yes, I feel really honored to be a part of it. মিমি স্টাইলিং এর ক্ষেত্রে তুমি সবার আগে আউটফিট সিলেক্ট করো নাকি তো সবার আগে জুয়েলারি কি পরবে সেটা আগে সিলেক্ট করো? উইচ ওয়ান? সবগুলো, বাট আউটফিটটা আগে যেহেতু সিলেক্ট